কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিন। যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায়। আমি মা হয়ে ফারাজ করিমের পক্ষ থেকে মাপ চাচ্ছি সবার কাছে। এই প্রথমবার সন্তানের জন্য আমাকে লাইভে আসতে হলো। এবার যেন লাইভে এসে ফারাজ করিমের মা কাঁদতে কাঁদতে কি বলছে দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, তার কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন যে কতটা কষ্টের মধ্যে সময় পার করছেন ফারাজ করিম চৌধুরীর মা। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছে। কোটা আন্দোলন নিয়ে সারা দেশে যখন সহিংসতার সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে ফারাজ করিম চৌধুরী তার বাসার মধ্যেই চুপ করে বসে আছে। ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কথাই তিনি বলছেন না। যদিও একদিন লাইভে এসেছিলেন, তাও সেখানে বলেছিলেন ছাত্রদেরকে থামতেই। সরকারের পক্ষ হয়েই তিনি কথা বলছিলেন সেই মুহূর্তে। আর তখনই সোশ্যাল মিডিয়ার ভক্তবন্ধুরা ফারাজ করিম চৌধুরীকে ধুয়ে দেয়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সমালোচনার সৃষ্টি হয়েছে। যে কথাগুলো কোনোভাবেই যেন ফারাজ করিম চৌধুরী মেনে নিতে পারছেন না। ফারাজ করিম চৌধুরীকে সরাসরি সরকারের দালাল বলেও ঘোষিত করা হয়েছে। আর এইসব কথার পরিপ্রেক্ষিতে এবার লাইভে এসেছেন ফারাজ করিম চৌধুরীর মা ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ। লাইভে এসে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে এভাবেই কথা বলছিলেন। তিনি বলছিলেন, ফারাজ করিম চৌধুরীকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। আপনারা তাকে এই উপাধি দিয়েছেন। তিনি মানুষের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু এই ক্লান্তি সময়ের মধ্যেও কারো পাশে গিয়ে দাঁড়াতে পারছে না। তার কারণ হলো আমরা অনেকটাই হাত বান্ধার মতো পড়ে আছি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। আমরা চাইলেই একটা কিছু করতে পারি না। এ সময় তার ছেলে ফারাজ করিমের পক্ষ নিয়ে তিনি বলেন, ফারাজ করিম গত 5 দিন ঘুমাননি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের কথা ভেবে। ফারাজ করিম অনেকটা টেনশনের মধ্যে, তার চেহারার সবকিছু রং পরিবর্তন হয়ে গেছে, তার দিকে তাকানো যাচ্ছে না। তাই তো বাধ্য হয়ে অবশেষে আমার ছেলেকে নিয়ে আপনাদের সামনে আসতে হলো। আমি এর আগে কখনো লাইভে এসে কখনো কথা বলিনি, এই প্রথম আমাকে বলতে হচ্ছে। তাই সর্বোপরি আমি বলবো, আমার ছেলেকে আপনারা ভুল বুঝেন না। আমার ছেলে আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে, আপনাদের জন্য সবকিছুই করতে রাজি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমার ছেলে এইভাবে বাসায় বসে আছে। এভাবে যেন কান্না করতে করতে কথা বলতেছিলেন। শুধু তাই নয়, পুরো 27 মিনিটের সেই ভিডিওতে ফারাজ করিমের মা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং কি অনেক পরামর্শ ও কথাই দিয়েছেন। মূলত ফারাজ করিমের মা হলো একজন আইনজীবী, আর তাই তো তিনি বলেন, আমি আইনজীবী হয়ে বলছি, যদি কোনো প্রকার আইনি সহায়তা লাগে অবশ্যই আমি করব, আমাকে জানাবেন। সো ভিউয়ার্স, এই ভরা ক্লান্তি সময়ের মধ্যেও ফারাজ করিম চৌধুরী মাঠে নেই, আর তাকে নিয়ে অনেক বেশি সমালোচনাই হচ্ছে। আর সেই পরিপ্রেক্ষিতেই তার মা এইভাবে এসে কথাগুলো বলতেছিলেন। তার মায়ের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। এখন ছাত্রছাত্রীরা আমাকে মেনে নাও নিতে পারে, আমি জানি, আমি এটাও বুঝি, কিন্তু অনেকে তাও ডাকে, কিন্তু আমি চিন্তা করি কোন মুখ নিয়ে যাব। আমি প্রথম থেকে তো ছিলাম না।